আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সরোয়ার। আপনারা জানেন বিশেষ করে যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একই বক্তব্য, ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। কিন্তু বিশেষ করে আমি বলবো সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, আমরা হোমিওতে প্রথম সূত্র হইল সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সাদৃশ্যে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটমস। হোমিও চিকিৎসা রোগীর ফর দ্য পয়েন্ট এবং রোগের ফর দ্য পয়েন্ট যদি অ্যাডজাস্ট করা যায় মেডিসিনের সাথে, তাহলে রোগী এবং রোগ এবং মেডিসিন ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করলে রোগটা যত বড়ই হোক না কেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে আপনাদের সাথে তেমন একজন রোগীর পরিচয় করে দিচ্ছে যে আপনারা জানেন একসময় আমরা বলতাম যক্কা হলে রক্ষা নেই, একসময় বলতাম আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, একসময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে যেত। কিন্তু আজকে আর এইগুলো হয় না। তেমনি আজকে একজন ক্যান্সার রোগী যাকে আপনারা বলতেছেন যে আর সুস্থ, উনি বারবার 8টা 10টা 12 কেমো দিয়েছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা করে একেবারে ব্যর্থ হওয়ার পরে আমরা অনলি মাত্র 1 মাস চিকিৎসা করতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম কি? রেজিয়া। আপনার স্বামীর নাম? আনসার আলী। আপনার আনফর আলী। আপনার গ্রাম? শায়েস্তাগঞ্জ উবাহাটা। আপনার পোস্ট অফিস? শায়েস্তাগঞ্জ রামশ্রী, থানা সোনারঘাট, জেলা হবিগঞ্জ। আপনার কি সমস্যা হয়েছিল? আমার প্রথম গোয়া খাবার থেকে দাঁতের লড়া দিয়েছে, তো দাঁত একটা লড়তে লড়তে 5টা দাঁত ফেলে গেছে। ওই রোগী যে এখন তো আমি গোয়া খাই, ওই দাঁতটা লড়তে এখানে একটা দাঁতের দুটো একটা পানি ফুটতে পারছি, পানি ফুটতে পারছে। আমি ছুটি বুটি ডাক্তারের কাছে দুই রাখা এখন কমবো, সেটা তো ওষুধ খাইছে খালি বড় এবার গেলাম আমরা ওই ফুটি ডাক্তার ওই না আম কাটা ফুলা পার্কিং চাই, এটা দেখাইলাম কই বা ইঞ্জেকশন আমার এটা গিয়ে হয়েছে নাম করছে না করছে ওষুধ দিয়ে দিচ্ছে, ওষুধটা আমি 4 বার খাইছি, 4 দিন খাইছি, খাই 4 দিনের দিন আমি গেছি ওই বাড়ি তোমার ওষুধ আমি 4 দিন খাইলাম, আমার তো পানি ফুট কাটা দেয় না হয়। আমি ডাক্তার হাতে বইল আমি সিএল খাইটা দেই, তুমি নাম দিলে তুমি অমুক ডাক্তারে দেওয়া। আমি আমার বউর সাথে মাতলাম, কই কম নাই, তুমি যাও আলদারে তা আমরা এখানে একটা পাশাটা ডাক্তার নাম আলদারে আইলাম, আইলাম লইয়া আমার স্বামী লইয়া আলদারে দেখে হলো না করে দেখাই সব বানাস আরো তো রাইতে দিতে সিলেট দাও সিলেট গিয়ে করাইয়া তাহলে টাকা দিতে। পরের দিন আবার আমার বড় ছেলের সাথে দুর্গা পুজো করি যায়, পরের দিন গেলাম সিলেট 3 দিন গেছি, 3 দিনের দিন এটা আমার অপারেশন করতে খাইয়া সব বুকলাম তৈরি হয়েছে, 3 দিন করাই যায়, 3 দিন করাইয়া এটার পরীক্ষা করে দেখিয়া হয়ে যাবে তুমি টাকা দিয়া এইবার কেমন চালান দিও, কেমন চালান দিলে এটা ভাবতো না, এটা বাইরে দেয় 20 ফুটের মতন বাড়িব, বাড়ি আপনাদের ওই 20 ফুট করলে ওই আপনা আপনি বলছে বলে আর কোনো খাইবার ওষুধ দিচ্ছে না, খাইবার ওষুধ প্রেশারের গ্যাস্ট্রিকের ডায়াবেটিসের ওষুধ দিচ্ছে খাইবার লেগে, ওই ওষুধ খাইছি আমি আর বুঝতে পারছি। এখন এটা কি অবস্থা আছে? এখন অবস্থাটা মোটামুটি ভালোই আছে, সামান্য পুষ করে উঠে সামান্য শুকাই গেছে, কালকে সকালে এখন তাদের আমার কাপা কাপড়। এখন আমি ওষুধ আপনার কতদিন দিছি? 1 মাসের দিচ্ছি। 1 মাস খাই এখন আপনার অবস্থা কেমন মনে হয়? মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি ভালো। আগে তো মুখের ভিতরে জাল লাগতো, বাচ্চাইতে হাঁটতাম না, কখন মুখের ভিতরে জাল আমি বড় দুঃখ খাতাম বড় দুঃখ খাই মুখের মাঝে। মানে এখন বোঝা যায় যে আপনি আগের মতো সুস্থ হয়ে গেছেন, স্বাভাবিক মানুষ যেমন ছিলেন এরকম হয়ে গেছে, কিন্তু এতদিন আপনি জাল টাল কিছু খাইতে পারছেন না। এখন আল্লাহর রহমতে মোটামুটি অবস্থা ভালো। কেমো দিয়া ছেড়ে চুল এখনো উঠছে না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার চুল আবার উঠে যাইব, আবার আপনি এটাও সুন্দর ভাবে ভালো হয়ে যাবেন। আমার বাচ্চারা শান্তি রাখুন, আপনার 7,500 টাকা গেছে চলে, আপনারা এখানে 35,000 টাকা নিয়ে 7,500 টাকা। আমার একটা পুরো বাইরে পাঠাইতাম দিতে, আর আমার বড় চলে না আজকে কোম্পানির চাকরি হলে থেকে আমার পাঠাই, তাইলে আমার তো
সাইডানা দিবার ক্ষমতা চিকিৎসা করা কঠিন আছে। কঠিন আছে। আমার মা নাই, দুনিয়ার বাবা নাই। এবার ধরেন আমাদের এখানে তো অল্প টাকা চিকিৎসা, অ্যালোপ্যাথিকে তো লাখ লাখ টাকা খরচ হয়েছে, খরচ হয়েছে এবং আরো খরচ লাগবে না। আর অ্যালোপ্যাথিকে যেহেতু বলতেছে চিকিৎসা না, এটা মরবার আগে দিনের মতো সরাই দেবে। আমার বাইরে কইছি ফোন না বল, ফোন দেওয়া তুমি কোনানো জানি না, তুমি কেমন আমার উনি বাতো তুমি অত বড় রুকুন তাজা দইরা লাগবে সে মুটের মধ্যে আর দেখে তো জেনে উপায় যায় আপনার এই কষ্টটা হয়েছে। কেমুদি আইলে 4টা দিন বড় মাসান ধরে মানে ক্লাসের মতো ভরিয়া পেয়েছি, কতলা হইলা বাচ্চাইতে আছে উঠে মাথা ঘুরা বমি বন্ধ করে থাকতে, তারপরে হইলা বাচ্চাইতে আছে তখন তাহলে মোটা দিল খাইতে পারি। কেন দিটা তাতে মিঠা কোনো জিনিস খাইব দিন দিনে করে, আর দিয়ে তারটা দিন লড়ে এই দিন দিনে করে। ওই আজকে 6-7 মাস 8-9 মাসও করতে আমি অসুখ, আমার 9 মাস হয়েছে, 7 মাস থেকে আমি অসুখ। তো আল্লাহ রহমত এখন আপনি আমার চিকিৎসায় সুস্থ। আচ্ছা, সম্মানিত দেশবাসী, আপনারা বিশেষ করে জানেন যে ক্যান্সার হলে আনসার নেই, কিন্তু আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। বিশেষ করে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, প্রায় 4,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী সুস্থ পাবেন যারা আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন, যাদের গলা থেকে পা পর্যন্ত অপারেশন, পেট ফেনিস পর্যন্ত অপারেশন হয়েছে, 4টা পেস্তা অপারেশন হয়েছে, সেই সব রোগীগুলোকে আপনারা পাবেন। বিশেষ করে আপনাদেরকে বলবো ক্যান্সার হলেই আপনারা আগে গণস্বাস্থ্য হোমিও ভিজিট করুন, তারপর সিদ্ধান্ত নেন চিকিৎসা কোথায় করবেন, আপনারা সুন্দরভাবে স্থায়ীভাবে সমাধান পাবেন। সবাইকে বিশেষ করে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটের 6, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা, এবং হবিগঞ্জ রোগী দেখে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা। আপনাদের সবাইকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।